बच्चों मुझे क्या हुआ है साला गाने की बेची भाषा मारी सारा देश থেকে এবারে গোল্লাই গেল রে আরে কথাই বলে মদের নেশা হলো সর্বনাশা আরে কই যুগে শকুনির পাশা আজ এই মদ খেয়ে তোরা যদি এই গান গাইতিস তোদের কিছু দোষ ছিল না কিন্তু তোরা এই সাদা মুখে গান গেয়ে দোষটাকে একেবারে দূষিত করবি হ্যাঁ ওদেরকে অনেক বেশি এই সমাজটাকে দূষিত করছো তুমি আমি এই তুই কি বলছিস আমি সমাজটাকে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি দিল দিল করে ধ্বংসের মুখে ঠেলে দেখছো গ্রামের বুকে মদের দোকান করে কৌশলে যুব সমাজের হাতে মদের খেলা ধরে দিয়ে তাদেরকে তুমি কঙ্গু করে দিচ্ছ আর তোমার দোকানে মদ খেয়ে মাতালগুলোর ঘর সংসার যুদ্ধ অশান্তি ঝড় আরে দাদা আমি কি করবো আরে আমি তো কাউকে মদ খেতে অশান্তি করতে বলিনি আর মদ খেতেও বলিনি না বাবা না ইচ্ছে করো না তোমার দোকানে মদ খেয়ে মাতাল হয়ে আরে মাতাল হলেও কিন্তু কেউ বেতাল নয় তুই কি কোনোদিন শুনেছিস যে কোনো মাতালকে তার বউ মা বলে রেখেছে তা হয়তো শুনিনি বাবা তোমার সোনাপুর গ্রামের স্বার্থে আর এই গরিব মানুষগুলোর সংসারে শান্তি বজায় রাখতে তোমাকে তোমার মদের দোকান বন্ধ করতে হবে আরে ও কথা বলতে নেই সরকার পাপ দেবে কারণ অনেক টাকার বিনিময়ে ওই সরকারই আমাকে লাইসেন্সটা দিয়েছে হ্যাঁ কে দিয়েছে কেন দিয়েছে তা আমি জানতে চাই না বাবা আমি শুধু তোমাকে বলতে চাই আরে এরপর তুই কি বলবি হ্যাঁ এরপর তুই কি জানতে চাও আরে দেশের মঙ্গলের জন্য আমরা ভোট দিয়ে এই সরকার গড়েছি আর সেই সরকার যদি আমাকে লাইসেন্স দিয়ে আর সেই সরকার যদি অমঙ্গল হতো তাহলে কি আমাকে লাইসেন্সটা দিত হ্যাঁ ওই নেতাদের সেখানে বলে গেল আর বলো না বাবা চোখের সামনে যে অমঙ্গল আমি দেখতে পাচ্ছি তাহলে তুই একটা কাজ কর দাদা তুই এই চোখে না আমার মতো একটা কালো চশমা পর তাহলে এই নোংরা কুৎসিত দৃশ্যগুলো তুই আর দেখতে পাবি না দেখ দাদা যে দেশের নেতারা দেশটাকে জাহান্নামে পাঠায় সেই দেশে তুই একা কি করবি বলতো তুই তো বিদেশ থেকে বিজনেস ম্যানেজমেন্ট পাস করে এসেছিস তার চেয়ে তুই একটা কাজ কর তুই এখানে একটা মদের ফ্যাক্টরি খোল তাহলে এই বাংলায় নয় সারা দেশ বিদেশে তোর নাম একেবারে ছড়িয়ে পড়বে আর তার সব ব্যবস্থা আমি কিন্তু করে রেখেছি কয়েকশো বিঘা জমি কেনা আর পারমিশন আর ফ্যাক্টরির লাইসেন্স আর দেশ বিদেশে মাল সাপ্লাই করা সব ব্যবস্থা আমি করে রেখেছি না বাবা না বিজনেস ম্যানেজমেন্ট পাস করে দেশের মঙ্গলের পরিবর্তে সর্বনাশ আমি করতে পারবো তুই করবি না অন্য কেউ করবে তাতে তোর লাভটা কি শুনি আত্মঘাতের সিদ্ধান্তে আমার কোনো মত নেই আরে প্রয়োজন হলে আমি অন্য কোনো চাকরি করবো তবে ওই গ্রামের মানুষের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবো না শোন বলবে মানে ওই কলকাতা থেকে 90 কিলোমিটার পেয়ে এসেছিল আর ওই জমিটা না সোনার দামে কিনে নিতে চাই বাবা এই দাদা এই মাথা খারাপ না করে আমি যা বলছি মন দিয়ে শোন তুই না ওই মদের কারখানাটা খোল আমিও আমার পড়াশোনা শেষ করে আমি গিয়ে কারখানাটা দেখাশোনা করবো না তোদের এই আত্মঘাতের সিদ্ধান্তে আমার কোনো মত নেই আরে প্রয়োজন হলে আমি অন্য কোনো চাকরি করবো তবু গ্রামের মানুষের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা আমি করতে পারবো না তাহলে তুই একটা কাজ কর দাদা তুই বরং সন্ন্যাসী হয়ে যা হ্যাঁ তাতে কবুজ তাবিজ মাদুলি দিয়ে কিছু ইনকাম করবি আর তোর সমাজ সেবাও করা হবে এমন করছিস হ্যাঁ তবে তো শিক্ষা বিবেক দিয়ে বিচার করে দেখ ভুল আমি করছি না তোরা করছিস আমি বলছি ভাগ্নে তোমার কোনো ভুল নেই আরে ভুল করেছে ওরা মামা হ্যাঁ বেদারাম এই তুমি কি বলছো ঠিকই বলছি মদের কারখানা পরিবর্তে এখন হবে বেবি ফুডের কারখানা
হ্যাঁ, তাতে নিশ্চয় ভাগ্নের কোনো আপত্তি নেই কি ভাগ্নে? আছে আছে বাবা আছে। আছে? হ্যাঁ আছে, কারণ মানুষকে ঠকিয়ে কেনা জমিতে কারখানা করে গ্রামের বুকে অশান্তির আগুন জ্বালাতে আমি চাই না বাবা। সে কি ভাগ্নে, আমি তোমাকে এত সুন্দর একটা প্ল্যান দিলাম আর তুমি আর একটু কষ্ট করে জমিগুলোর ফ্ল্যাট ডিল করো মামা, তারপর আমি ভেবে দেখবো ওখানে আমি কারখানা করব কি না। বুঝেছো মামা? আশা করি বুঝেছো। কি হলো মামা? বলি তোমার স্বাদের বেবি ফুডের কারখানার কি হলো? না, হবে না, হবে না, আর হতে দেওয়া চলবে না। ওখানে কিন্তু মদের কারখানাই হবে। জামাই বাবু, শিকারীর সামনে বাঘ সিংহ হয়ে বা পিছিয়ে পড়ে পালিয়ে যাবার জন্য না, প্রচন্ড শক্তিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। আর এক্ষেত্রে তুমি না হই বাঘ সিংহ। আর মানে আরে ভাগ্নে যখন চাইছে না তখন না হয় ওখানে বেবি ফুডের কারখানায় করবে, কিন্তু জানো তো সারা এই দেশের মানুষ আসলটা ছেড়ে নকলটাই চায়। তাই কারখানার সামনে সাজানো থাকবে বেবি ফুড, ওর ভেতরে চলবে মদ তৈরির কারখানা। আজকে একটু আমার পৌঁছে বেঁকে বসে ততদিনে গঙ্গার বুকে অনেক জোয়ার ভাটা খেলে যাবে জামাই বাবা। পার হয়ে যাবে অনেক শীত গ্রীষ্ম বর্ষা। আরে সারা টাকার বান্ডি হাতে পেয়ে না সন্ন্যাসী সংসার করতে চায়, আর ও তো সারা সামান্য একটা তেলে পোকা। বাবা সত্যি বুদ্ধিতে তুমি ওই তেতার গাল নেমে আর তারপরে শকুনিকেও হার মানাও। মামা, তুমি যদি আমার মামা না হতে তাহলে আমি কি করতাম জানো? কি কি কি? ঠিক এমনি ভাবে তোমার গলা জড়িয়ে ধরে আমি গাইতাম, সুজন বাঁচিলে কোন ঘাটে ভাষায় বা তোমার না, সুজন বাঁচিলে কোন ঘাটে ভাষায় বা তোমার না, আমি বাড়ির আশায় পয়সা আছে, ও আমি বাড়ির আশায় পয়সা আছে, আমার লইয়া কোন ঘাটে ভাষায় বা তোমার না, ও সুজন বাঁচিলে কোন ঘাটে ভাষায় বা তোমার না, ও সুজন বাঁচিলে কোন ঘাটে ভাষায় বা তোমার না, ও সুজন বাঁচিলে কোন ঘাটে ভাষায় বা তোমার না। পাগলি কোথাকার। মেয়েরাম, ও পাগলি হতে পারে কিন্তু আমরা তো সবাই পাগল নাই। তাই চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। কিন্তু ওই সানু ভাই আর জুলি তোমার দেওয়া দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে জামাই বাবু। তার মানে মাতাল লম্পট চরিত্রহীন হওয়ার বদলে হ্যাঁ? এক তেজস্বী পুরুষে পরিণত হয়েছে। না, হ্যাঁ? তা হোক, তুই হঠাৎ এখানে কেন এলি রে, হ্যাঁ? পারমিশন নিতে পারমিশন তোমার দোকানের সারা কর্মচারী কোনটা আমাকে কিছুতে ধারে মাল দিতে চায় না। আমি অবশ্য তাকে কিছু মনে করি কেন, কি করে জানবে? আমি তো আর এই
জাতা বংশের ছেলে নই। বরাবর বল। তাই তোমার একটু পারমিশন। কিন্তু ওই তোর আগে টাকাটা কি হবে যেটা বাকি আছে? এই তো সেদিন বকে কানের জল দুলা দুল দিলাম, তাতেও কি বকে আছে না? আরে তাতে আর একটু বাকি রয়ে গেছে। আরে থাকবে না, ওটা দিয়ে দেবো শুধু আজকের মতো। আচ্ছা বলি, আচ্ছা ফটিক, তুই যেভাবে রোজ রোজ মদ খাস, তোর বউ নিশ্চয় বাড়িতে খুব অশান্তি করে। আরে পাগল না মাথা খারাপ, হ্যাঁ? আমি তো জাতা বংশের ছেলে নয়। বলিস কি? আমি মদ খেয়ে বাড়ি গেলে ও আমার হাতে ধরে উঠোন থেকে খাটের উপর বাড়ির ভিতরে গিয়ে বসিয়ে গা পা গুলো মুছিয়ে দেয়, তারপর আদর করে দুগালে দুটা ঠাস ঠাস করে জল মারে। বাবা বাবা বাবা, তারপর মিষ্টি সুরে কানে কানে আমায় বলে, তুমি আজও সুরের চাটনি খেয়েছো। তাহলে তোর বউ তোকে বেশ ভালোই খাতির করে নাকি বলিস? আরে করবে না কেন মামা বাবু, আমি তার একমাত্র আদরের স্বামী। তাছাড়া আমি তো আর ওই জাতা বংশের ছেলে নই। আমি এমন স্বামী ভূভারত থেকে একটা পাবে, হ্যাঁ? না তাই তো একটা অফার দিয়েছে। অফার? স্পেশাল অফার? সেটা আবার কি? আরে আমাকে বলেছে আমার যেদিন মুড খারাপ থাকবে সেদিন তোমাকে লাথি মেরে খাট থেকে ফেলে দেবো। সত্যি 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 লোভনীয় অফার। আরে কটা ছেলের ভাগ্যে এমন অফার জোটে বল? আরে সেই জন্য তো আমি আরো বেশি করে মদ খাই, হ্যাঁ? দেখি ওই অফারটা ভাগ্যে আমার কখন চড়বে। চলে যাবে, চলে যাবে। আরে খুব শীঘ্র চলে যাবে। একটা এখন যাবে কিন্তু যা। আবার কি যাবে? আমি মদ না খেয়ে মেনি মুখ হয়ে বাড়ি গেলে আমার প্রেস্টিজ বলে কিছু থাকবে? আমি তো আর ওই জাতা বংশের ছেলে নই। যাক, এসব আপদরা বিদায় হলো। কেন বলো, কি যেন বলছিলেন? বলছিলাম ওই দেবার কথা। দেবাশালা যেভাবে ধীরে ধীরে গুলতলা বস্তির সকলের নয়নমণি হয়ে উঠছে, হবে না, আর হতে দেওয়া চলবেও না। আর তাই যদি হয় তাহলে একদিন না একদিনও খুঁজে পাবে তার জীবনের পূর্ব ইতিহাস। তখন হয়তো সেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে না 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 শোনো, হ্যাঁ চরিত্রহীন পেঁচি মাতালে পরিণত করতে পারো তাহলে ভালোই, নইলে নইলে আপনি একেবারে জানে শেষ করে দাও।